ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে আমাদের প্রথমেই যেটা লাগবে একটা ক্যামেরা লাগবে। তো যারা একদম নতুন তারা কি ক্যামেরা কিনবো এটা নিয়ে সবারই একটা বেশ চিন্তা থাকে। ক্যামেরাটা আমার উপযোগী হবে কি না, তার বাজেট এরকম একটা টাকার ব্যাপারটা একটা বড় ব্যাপার। তো আপাতত আমি ৩ রকম ক্যামেরার ব্যাপারে বলবো। একটা হলো আমাদের ডিজিটাল এসএলআর, যেটা প্রায় চলে যেতে বসেছে। মিররলেস ক্যামেরা, যেটা সবচেয়ে আধুনিক ক্যামেরা এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট হচ্ছে যার উপরে, সেটা হলো স্মার্টফোন। সেই স্মার্টফোন বা মোবাইল যাই হোক, তো এই ৩টে অপশান আছে। তো প্রথম অপশান যেটা সবার ক্ষেত্রে খুব সুবিধাজনক, সেটা হলো একটা স্মার্টফোন কেনা। তো একটা ভালো স্মার্টফোন যেটার ছবি এবং ভিডিও ভালো উঠবে, সেটা ন্যূনতম ৩০-৪০ হাজার, ৫০ হাজার সেটা হলেই ভালো হয়। আমি এটা বলছি না যে ১০-১২ হাজারে শুরু করা যাবে না, অবশ্যই শুরু করা যাবে, কিন্তু সেই কোয়ালিটি হয়তো পাওয়া যাবে না। মিররলেসও তাই, একদম ইনিশিয়াল যে স্টেজগুলো মিররলেসের, সেগুলো প্রায় ৩০ থেকে ৪০-৫০ হাজার। এবং ডিএসএলআর, যেটা এখন ধীরে ধীরে অবসলিট হতে শুরু করেছে, নতুন অবস্থায় আর পাওয়াই যাচ্ছে না, প্রায় সেকেন্ড হ্যান্ড, সেটাও একটা অপশান খুলে গেছে আমাদের কাছে সবার, যে ডিএসএলআর কেনা। তো আমি সবগুলো একটু সুবিধা অসুবিধাগুলো বলি। প্রথম পুরোনোটাই বলি, ডিএসএলআর। আমরা যখন শুরু করেছিলাম তখন ডিএসএলআর ব্যাপারটা আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা আসতে পারে, যেটাতে কোনো ফিল্ম নেই। তো তখন আমরা ফিল্মে ছবি তুলতাম, স্লাইডে ছবি তুলতাম। তারপরে এলো আমাদের ডিএসএলআর, যেখানে ফিল্মের ব্যাপারটাই নেই। একটা সেন্সার আছে, সেই সেন্সারে আমাদের আলো পড়বে, সেখানে বিভিন্ন প্রসেসিং হবে, হয়ে যে আমার ছবিটা আসবে সেটা একটা ডিজিটাল ছবি। ডিজিটাল ছবি বলতে কি, আমরা আগে যখন ফিল্মে তুলতাম তখন ফিল্মের ছবিটাকে ডিজিটাইজ করতে হতো স্ক্যানারের থ্রু দিয়ে। বিভিন্ন রকমের স্ক্যানার ছিল, খুব ভালো, যেমন ড্রাম স্ক্যানার, সেখানে খুব হাই রেজলিউশনে আমাদের ছবিগুলো স্ক্যান করা হতো। সেই ব্যাপারটা এক লহমায় মুছে গেল, যে কোনো ফিল্ম লাগবে না, ভেতরে একটা সেন্সার আছে এবং সেখানে আমার আলোটা পড়বে, সেখানেই যা আমাদের প্রসেসর হবে, তারপরে সেখান থেকে আমি একটা ডিজিটাল ইমেজ পেয়ে যাব। প্রথম দিকে এটা খুব ভালো কোয়ালিটির ছিল না, কিন্তু ধীরে ধীরে সেটা ভালো হতে হতে এখন তো সাংঘাতিক একটা জায়গায় চলে গেছে। তো এই ডিএসএলআরের পরবর্তী আমাদের যখন মিররলেস এলো, সেটা এই যে ভেতরে একটা পেন্টা প্রিজম আছে একটা ডিএসএলআরের, সেটাও তুলে দিল এবং ক্যামেরাটা হালকা হয়ে গেল। এবং এই যে ভিডিওর ডিমান্ডটা আমাদের প্রত্যেক দিন বেড়ে চলেছে, সেটার জন্য এই ক্যামেরাগুলো এখন কিন্তু ছবি তোলার সাথে সাথে ভিডিও সুন্দর হচ্ছে। হাইব্রিড ক্যামেরা বলছে, হাইব্রিড ক্যামেরা। এবং একইভাবে আমাদের স্মার্টফোনও তাই, যেখানে সুন্দর ছবিও ওঠে এবং সুন্দর ভিডিও করা যায়। এবারে আসবো যে কে কোনটা কিনবে। প্রথম ব্যাপারটা হলো যে এটা একটা পারপাসের ব্যাপার, কার কি পারপাস। যারা ফটোগ্রাফিটা খুব ভালো করে শিখতে চায় এবং পরবর্তীকালে সেটা তাদের প্রফেশন হিসাবে হতে পারে বা শুধু ভালো লাগার থেকেও হতে পারে, তাদের পক্ষে কিন্তু এখন একটা ভীষণ ভালো সুযোগ এসছে ডিএসএলআর কেনার। কারণ খুব কম দামে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো এখন পাওয়া যাচ্ছে এবং ডিএসএলআর ক্যামেরার যে ডিউরেবিলিটি, সেটাও কিন্তু ভীষণ ভালো। আমরা বহুদিন ধরে তুলেছি, এখনও তুলছি আমরা, তো সেটার বেসিক কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এবং তার যে ছবি,
সেটা নিয়ে এখনও কোনো কোশ্চেন নেই, ভীষণ ভালো ছবি। ভিডিওর কোয়ালিটির যে জায়গাটা, ভিডিওর কোয়ালিটিও ভালো, কিন্তু সেই ভিডিওটা মিররলেসে যেরকম এখন উঠছে সেটা কিন্তু ডিএসএলআরে এখন তোলা সম্ভব হচ্ছে না। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত মিররলেসের যে টেকনোলজি সেটা অনেক বেশি অ্যাডভান্সড এবং সেটা অনেক বেশি ভিডিও সেন্ট্রিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাছাড়া এই ভিডিও তুলতে গেলে আমাদের একটা স্টেবিলাইজেশনের ব্যাপার আছে, যেটা ছবি তোলার সময় অতটা আমাদের ব্যাপারটা অত ভিজিবল হয় না, কিন্তু আমরা যখন ভিডিওর কাজ করি তখন এই স্টেবিলাইজেশন ব্যাপারটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ছবি যদি আমাদের শেক করে সেই ছবি কিন্তু ব্যবহারযোগ্য থাকে না, এবং এই জায়গাটায় কিন্তু মিররলেস কিন্তু বহু দূর এগিয়ে গেছে, সেটা বলতে কোনো দ্বিধা নেই। এবং একইভাবে আমাদের যে স্মার্টফোন, তাতে ছবি যেমন ভালো ওঠে, ঝকঝকে ছবি, এবং ভিডিওটাও কিন্তু ভীষণ ভালো ওঠে। হ্যাঁ, একটা ব্যাপার সবাইকে মেনে নিতে হবে যে এই ব্যাপারটা একটু শেখার ব্যাপার আছে অবশ্যই, এবং আমি যতটুকু আমার এই 25-30 বছরের ফটোগ্রাফির জীবনে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব, কী করে ভালো ছবি তুলতে হয়। কারণ একটা ইকুইপমেন্ট সেটা দিয়েই সবসময় ভালো ছবি তোলা যায় না, তার জন্য কিছু টেকনিক্যাল জায়গার ব্যাপারটা শেখার আছে, কিছু অ্যাস্থেটিক জায়গা আছে যে জায়গাটা রিয়েলাইজ না করলে কিন্তু ভালো ছবি কখনোই তোলা সম্ভব হয় না। তো যারা নতুন শুরু করছেন এবং যাদের কাছে মনে হচ্ছে যে আমরা ছবি তোলাটা শিখব, তারা কিন্তু ইনিশিয়াল স্টেজে একটা ডিএসএলআর কিন্তু অবশ্যই কিনতে পারে, এবং একটা 20-30 হাজারের মধ্যে খুব ভালো ডিএসএলআর এবং একটা লেন্স, আমরা প্রাইম লেন্সই প্রেফার করি, সেটা কিন্তু সম্ভব। সেটাতে 6 মাস 1 বছর তুলুন, একটু ভিশন জায়গাটা ক্লিয়ার হোক, তারপরে আপনি একটু টেকনোলজিক্যালি যেগুলো ডেভেলপ সেগুলো কিনুন। এবার কেউ যদি ভাবেন না আমি ডিএসএলআর কিনবো না, আমি প্রথম থেকে মিররলেস কিনবো, সেটাও কোনো অসুবিধে নেই। মিররলেসের যে টেকনোলজি, তার ফোকাসিং সিস্টেম, তার এক্সপোজার যে সিস্টেম, সেগুলো এতটাই এখন ভালো যে প্রায় অটো মোডেই আমরা অনেকটা কাজ করে ফেলতে পারি। যারা ভাবছেন যে আমরা মিররলেসে শুরু করব, তারাও শুরু করতে পারেন। 30,000, 40,000, 50,000-এর মধ্যেও কিন্তু ইনিশিয়াল লেভেলে মিররলেস পাওয়া যাচ্ছে। আরেকটা চমৎকার এখন যেটা হয়েছে স্মার্টফোন, এবং স্মার্টফোন ধীরে ধীরে এত ভালো একটা জায়গায় চলে যাচ্ছে যে আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে এটা হয়তো অনেক কিছু রিপ্লেস করে দেবে এরপরে, একদম হাইলি প্রফেশনাল কাজ ছাড়া হয়তো আর খুব বেশি দরকার হবে না। আমি এমন এই ভিডিওটা করছি, এটা আমি অ্যাপেলে করছি, এবং অ্যাপেলে একটা সিনেমাটিক মোড আছে যেটা ও পেছনটা একটু ব্লার করে দেবে, এটা করেওছে সেটা। তো সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, যথেষ্ট অ্যাকসেপ্টেবল কোয়ালিটি। তো কেউ যদি সিরিয়াসলি কাজ করতে চায়, স্মার্টফোনও কিন্তু সে কাজ করতে পারবে। আমি কিছু কিছু মোবাইলের বা স্মার্টফোনের নাম বলে দেবো যেগুলো হাইলি প্রফেশনাল লোকরাও কিন্তু ইউজ করে। এই যেমন আমি এখন ইউজ করছি যেটা, এটা আইফোন 15 প্রো, এবং এটার খুব ভালো। এছাড়া আমি একটা ভিভোর একটা স্মার্টফোন ইউজ করি, ভিভো X100 প্রো, সেটা আমি একটা রিভিউ দেব, ভীষণ ভালো, এবং বিশেষত পোর্ট্রেটের জায়গাটা অসাধারণ। খুব হাই কোয়ালিটির যদি কোনো প্রফেশনাল কাজ না থাকে, তা না হলে নর্মাল ডে টু ডেতে কিন্তু আপনার মনেই হতে পারে যে স্মার্টফোনটা ভালো ছবি দিচ্ছে, ক্যামেরায় অত ভালো ছবি আসছে না, এটা মনেই হতে পারে, এবং এটা সত্যি। আমি এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব কিছু। তাহলে মোদ্দা কথাটা কি হলো, যে যারা শুরু করতে চান তারা একটা 10-12 হাজার 15 হাজারের স্মার্টফোনও শুরু করতে পারেন, আর তার যদি মনে হয় যে না আমি একটু দাম দিয়ে কিনবো, তাহলে একটু ভালো স্মার্টফোনেও কিন্তু সে শুরু করতে পারে ফটোগ্রাফি। দ্বিতীয়ত, কারোর যদি মনে হয় যে আমি মিররলেস দিয়েই চালু করব, তিনি সেটাও কিন্তু চালু করতে পারেন। মিররলেসের দামও এখন অনেকটাই রেঞ্জের মধ্যে চলে এসছে, যেগুলো একটু ভালো সেগুলোর দাম অবশ্যই বেশি।
আর যারা ভাবছেন যে না আমরা সত্যি এবারে ছবিটা তুলে তারপরে শেখাটা শুরু করব, তারা কিন্তু ডিএসএলআরের দিকে যেতেই পারেন। হ্যাঁ, আমরা কিন্তু এই 3টে কম্বিনেশনেই ছবি তুলি। আমরা কিন্তু ডিএসএলআরও ছবি তুলি, বিশেষত যখন ছবির ব্যাপারটা আসে তখন আমরা ডিএসএলআরেই এখন ম্যাক্সিমাম তুলছি। যখন ভিডিও এবং ছবির একটা কম্বিনেশন ওয়ার্ক হয় তখন অবশ্যই আমরা মিররলেস ইউজ করি। আর যখন নর্মাল কোর্সে আমাদের কিছু কাজ করতে হয় সেটা কিন্তু স্মার্টফোন বেশ ভালো। এবং অ্যাপেলেরটা তো আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করব। অ্যাপেলের ভিডিওটা খুব ভালো। ছবির জায়গাটা কিন্তু আরও অন্যান্য স্যামসাং, আমাদের ভিভো, এরা কিন্তু বেশ অনেকটা এগিয়ে এসছে। তাহলে আজ এইটুকু থাক। যদি আপনাদের কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের যতটুকু সম্ভব সাজেশান দিয়ে দেবো। আর ছবি তোলাটা কিন্তু একটা ভীষণ মজার, যে যাই করুন না কেন এটা সে হবি হিসাবেই নিন, এটা কিন্তু একটা মজার। এই জার্নিটা কিন্তু অবশ্যই আপনাকে একটা অন্য জায়গায় পৌঁছবে, আপনার সমস্ত জায়গাটা কিন্তু রিচ করবে। কারণ একটা ছবি, একটা ফটোগ্রাফারকে না অনেক কিছু করতে হয়, মানে শুধু ছবি তোলা নয়, কমিউনিকেশন স্কিল তার বাড়াতে হয়, লোকে সাইকোলজিটা বুঝতে হয় যে কীভাবে, যারা ধরুন আমরা পিপল ফটোগ্রাফি করি নর্মালি, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা বোঝে যে পেশেন্স ব্যাপারটা কি সাংঘাতিক, একটা ধৈর্য ধরার পরে একটা কি সুন্দর ছবি আসে। তো যে যে জানারেই কাজ করুক না কেন এটা কিন্তু তার লাইফটাকে একটা অনেকটা চেঞ্জ করে দেয়, অনেক কিছু শেখায় লাইফে। সুতরাং আপনারা অবশ্যই ছবি তোলা শুরু করুন, যে যাই করুন না কেন এটাকে শখ হিসাবেই নিন বা প্রফেশন হিসাবেই নিন, করুন, ভাল লাগবে। তাহলে আজকে চলি, সেকেন্ড পার্টে আবার একটা নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।